টেরারিয়াম সহজ করে বললে কাঁচের তৈরি জার বা বাক্সে বনের মতো পরিবেশ সৃষ্টি করাই হচ্ছে টেরারিয়াম। টেরা মানে শুষ্ক ভূমি বা ভূপৃষ্ঠ। এখানে থাকা উদ্ভিদ বাইরের দুনিয়া থেকে আলো ও তাপ ছাড়া কোনো রসদ সংগ্রহ করে না। পুষ্টির জন্য প্রয়োজনীয় উপাদানগুলো নিজে থেকেই সবকিছু নিয়ন্ত্রণ করে। টেরারিয়াম দুই ধরনের হয়ে থাকে, একটি খোলা টেরারিয়াম, অন্যটি বন্ধ টেরারিয়াম। বন্ধ টেরারিয়ামের মুখ ঢাকনা বা কর্ক দিয়ে ঢাকা থাকে। খোলা টেরারিয়াম বাতাস ঢোকার পর্যাপ্ত জায়গা রয়েছে, ফলে এরা মুক্ত ও তাজা বাতাস পায়। বন্ধ টেরারিয়ামের পরিবেশ থাকে গ্রীষ্মমণ্ডলীয় ও আর্দ্র। এটি বন্ধ থাকার জন্য ভেতরেই পানিচক্র বিদ্যমান থাকে। এটিকে স্বয়ংসম্পূর্ণ টেরারিয়াম বলে। বাংলাদেশে টেরারিয়াম শিল্প এখনও সেইভাবে বিস্তার লাভ করেনি, ফলে টেরারিয়াম ঢাকা নামের একটি প্রতিষ্ঠান টেরারিয়াম নিয়ে কাজ করছে। রাজধানীর উত্তরার বাউনিয়ায় টেরারিয়াম ঢাকার শোরুম অবস্থিত। এখানে রয়েছে বেশ কিছু প্রজাতির টেরারিয়াম। এখানেই তৈরি হয় এই টেরারিয়ামগুলি। আকার এবং বৈশিষ্ট্য অনুযায়ী এদের দাম ভিন্ন হয়। টেরারিয়াম ঢাকার প্রতিষ্ঠাতা মোহাম্মদ মনিরুজ্জামান আখন্দ সোহাগ এবং মোহাম্মদ ইমাম হোসেন খান শান্ত 2022-এর মার্চ থেকে টেরারিয়াম বিক্রি শুরু করেন। এখানে বিভিন্ন ধরনের কাচের পাত্রে পাওয়া যায় টেরারিয়াম। অনলাইন বা সরাসরি টেরারিয়াম ঢাকায় এসে কেনা যায় টেরারিয়াম। সোজা কথায় টেরারিয়াম হচ্ছে যে একটা পাত্রের মধ্যে যে নিজস্ব ইকোসিস্টেমের মাধ্যমে কোনো গাছপালা বা মশ বৃদ্ধি করার যে প্রক্রিয়া, তা টেরারিয়াম তৈরি করতে মূলত মানে সময়টা পুরোপুরি সঠিক নির্দিষ্ট করে বলা যায় না। সাধারণত 1 মাস থেকে 2-3 মাস পর্যন্ত লাগে। তা আমাদের সংগ্রহে বর্তমানে প্রায় 40টার মতো হবে, 40টা টেরারিয়াম আছে আমাদের কাছে। এখন পর্যন্ত 2000 থেকে 10,000-এর মধ্যে রেঞ্জটা হয়ে থাকে। মেনটেন্যান্সের জন্য জাস্ট লাইট অ্যান্ড ওয়াটার। প্রত্যেক দিন প্রায় আপনাকে এভারেজ 8 ঘন্টার মতো লাইট দিতে হবে, আর সপ্তাহে 1-2বার স্প্রে করে দিতে হবে। ভিক্টোরিয়ান যুগে 1842 সালে উদ্ভিদবিদ নেতালিয়ান বাক্স ওয়ার্ড মথ ও ক্যাটারপিলার নিয়ে গবেষণা করেন। ওয়ার্ড পোকামাকড় নিয়ে গবেষণা করতে দুর্ঘটনাবশত একটি কাচের জারকে ফেলে রেখেছিল, যেটাতে ফার্ন স্পোর বেড়ে ওঠে এবং অসচেতনতার জন্য প্রথম টেরারিয়ামে পরিণত হয়। তখন ইংরেজরা টেরারিয়ামের প্রতি আগ্রহ প্রকাশ করে। এরপর হতেই টেরারিয়ামের ব্যাপক প্রচলন শুরু হয়। বিশ্বের অন্যান্য দেশে এটি বেশ জনপ্রিয়। টেরারিয়াম খুব বেশি যত্ন লাগে না, তবে ছোট ছোট কয়েকটি বিষয় লক্ষ্য রাখতে হবে। সরাসরি সূর্যালোক পরিহার করতে হবে। আর্দ্রতা কমে গেলে পরিমিত পানি স্প্রে করুন। খেয়াল রাখতে হবে যাতে মাত্রাতিরিক্ত পানি প্রয়োগ না হয়। অতিরিক্ত জলীয় বাষ্প জমলে টেরারিয়ামের ঢাকনা খুলে দেবেন। ক্ষতিকর পোকার আক্রমণ থেকে কীটনাশক ব্যবহার করবেন। সারের প্রয়োজন পড়লে লিকুইড সার স্প্রে করবেন। টেরারিয়ামের তাপমাত্রা দ্রুত পরিবর্তন না হয় সেদিকে লক্ষ্য রাখবেন।